ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে আমার দেখানো স্টাইলে আপনারা নুডলস রান্না করতে পারবেন খুবই অল্প সময়। তার জন্য এখানে আমি একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কিছুটা সবজি অ্যাড করে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। যেদিন আমার হাতে সময় কম থাকে সেদিন আমি এরকমভাবে নুডলস রান্না করি। খুব কম সময়ে এবং মজাদার একটা নুডলস রান্না করা হয়ে যায়। এখন সবজির সাথে আমি নুডলসটাও দিয়ে দিয়েছি। আমি নুডলস একটু ভেঙে দিয়েছি। আমার কাছে একদম লম্বা লম্বা থাকাটা ভালো লাগে না, এর জন্য একটু ভেঙে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। আর নুডলস সিদ্ধ করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নুডলসটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে কিন্তু কখনোই ভালো লাগে না। একটু শক্ত থাকাকালীন সময়ে এটাকে আপনারা তুলে ফেলবেন। আর তুলে ফেলার পরে কিন্তু একটু পানি দিতেই হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে পানিটা দেওয়ার পরেও একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে পারেন। এটাও কিন্তু ভালো লাগে এবং ঝরঝরা থাকে। নুডলসটা সেদ্ধ করার পরে এখন আমি চলে আসলাম মেন রান্নার মধ্যে। তো এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি আজকে খুব ঝটপট রান্না করব, সেজন্য আমি এখানে ডিম 2টা দিয়ে দিয়েছি। আর ডিমটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটু লবণ দিয়ে আমি এই ডিমগুলোকে ভেজে নিব। আর এটা কিন্তু আমি একটা সাইডে করে নিয়েছি, পেঁয়াজগুলোকে কিন্তু আমি আলাদা একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচটা ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়েছি টমেটো। তো এখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনারা চাইলে আপনাদের অনুযায়ী করতে পারেন, কিন্তু আমার মতো করে একদিন খেয়ে দেখবেন। আমি এখানে একটু পানি দিয়েছি, পানি দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়েছি, একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিয়েছি নুডলসের যে প্যাকেটগুলো থাকে ম্যাজিক মশলা, সেগুলো দিয়ে দিয়েছি। আমরা অনেকেই কিন্তু নুডলসের যে মশলাটা থাকে এটা সবার পরে দেই, তবে আমার মতো আপনারা আগে একদম কষানোর মধ্যে এই মশলাটা দিয়ে দেখবেন খেতে কতটা স্বাদ লাগে। তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি নুডলসটা এখানে ছেড়ে দিচ্ছি। এখন আমি এই নুডলসটা ভালোভাবে মিশিয়ে নেব আর একটু ভেজে নেব। এখন যেহেতু একটু পানি পানি ভাব রয়েছে, তো এটা ভালো করে যাওয়ার জন্য এবং নুডলসটা খুব মজা লাগার জন্য কিন্তু আমি একটু ভেজে নিব। আপনার চাইলে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নিতে পারেন, আবার চাইলে একটু ভেজে নিতে পারেন। এটা একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী। আর নামানোর আগে আমি এখন দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতা ভালো লাগে এর জন্য দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সার্ভ করার জন্য আপনারা চাইলে এখানে একটু শসা কুচি দিয়ে আরও একটি সিদ্ধ ডিম দিয়ে সার্ভ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আজকের এইভাবে নুডলস রান্নাটা আপনারা একদিন বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।